হাই বন্ধুরা, কেমন আছো সবাই? তো অনেক দিন পরে চলে গেছিলাম একটু ঘুরতে। তো ভাবলাম রুমে বসেই আছি, ছুটির দিন কী করব, বসে বসে টাইম পাস করছিলাম। তো ভাবলাম একটু ঘুরেই আসি। তো ফোনে সার্চ করতে করতে এই জায়গাটায় মানে আর কি পেলাম। তো দেখতে মানে ফটোতে অনেকটা সুন্দর লাগছিল গুগলে সার্চ করে। তো ভাবলাম ঠিক আছে, কাছাকাছিই আছে, মানে আমরা যেখানে থাকি সেখান থেকে খুব একটা বেশি দূরে ছিল না। তার জন্য ভাবলাম যাই আজকে ঘুরেই আসি। কোনো দিন আসা হয়নি, এবার ফার্স্ট টাইমই এসেছি এখানে আমি। কিন্তু এই জায়গাটা অনেকটাই সুন্দর, কিন্তু সুন্দর হলেও একটু প্রবলেম আছে, কারণ এই যে জলটা আছে, যারা জলটা প্রচণ্ড মানে প্রচণ্ড মশা আর এত মানে গন্ধ ছাড়ছিল আর কি বলবো। জায়গাটা সুন্দর, মানে জলেরটা একটু প্রবলেম ছিল। তো চলো এই জায়গাগুলোতে দেখো কী দারুণ। এখানে দিনের বেলা কোনো মানে ভিডিও শ্যুট করার জন্য খুব সুন্দর একটা জায়গা। দিনের বেলা গেলে খুব ভালো ভিডিও ফটো শ্যুট করতে পারবে। কারণ রাতের বেলা লাইটটা এতটা সুন্দরও না যে এত সুন্দর ফটো বা আসার মতো এত সুন্দর না, কিন্তু দেখতে খুব সুন্দর রাত্রেবেলাতেই লাগে। কারণ রাত্রেবেলা পুরো এই পার ওপার পুরো লাইটিং, মানে এত সুন্দর লাগে দেখো দেখতে। তো চলো বন্ধুরা, এটা তোমাকে ঘুরে ঘুরে দেখায়। তার পাশে দেখো কত কত পাথর রাখা আছে, বড় বড় পাথর। তো এখানে সবাই সন্ধ্যাবেলা বসে আর কি টাইম পাস করে, ফটো টটো তোলে, ভিডিও করে, ঘুরতে আসে লেকের পাড়ে সন্ধ্যাবেলা। তো এই সাইডে আমি জানি না, যাচ্ছিলাম যে এদিক গিয়ে দেখি কী আছে ওখানে। তো এখান থেকে যাওয়ারই রাস্তা, এটাতে ঘুরে ওই সাইড দিয়ে যাওয়া যায়, এই সাইড দিয়েও যাওয়া যায়। দু সাইড দিয়ে যেতে মেন গেট থেকে, মেন যে এন্ট্রিটা আছে সেখান দিয়ে আসার জন্য আর কি রাস্তাগুলো। কিন্তু এই রাস্তাগুলোতে এতটা লাইটও নেই, অন্ধকার অন্ধকার আছে। যে এইখানটায় একটু লাইট আছে, আর সামনের দিকে যেখানে আর কি সবাই বসে টসে সেসব জায়গাতে একটু লাইটটা বেশি আছে। তো চলো বন্ধুরা, এখানে একটু দেখে নাও জায়গাটা কেমন লাগছে, একটু কমেন্ট করে জানাবে। তো চলো একটু সামনের দিকে তোমাদের ঘুরে দেখাই। সামনের দিকটা, এই দিকটা অনেকটা সুন্দর, পেছনে অনেক গাছ টাছ, বাগান টাগান, বসার জায়গা আছে। কিন্তু রাত্রিবেলা তো অন্ধকার, মশা আছে প্রচণ্ড, এই জন্য ভেতরে আর যাইনি। এটা অন্য দিন যদি কোনো দিন দিনের বেলা যাই অবশ্যই তোমাদের দেখাবো। তো এটা হচ্ছে মেন গেট, মানে মেন যে এন্ট্রি গেটটা আছে সেটার সামনে দিয়ে এলেই প্রথমে এটা পড়বে। তো ওই জায়গাটার থেকে এই জায়গাটার ভিড়টা অনেকটা বেশি, কারণ এটা মেন এন্ট্রিতেই আছে, এই জন্য এই জায়গাটা অনেকটা ভিড় আছে। তো চলো সামনের দিকে তোমাদের দেখাই লেকের পাড়টা। এই লেকের পাড়ে তোমরা ভেতরে গিয়েও বসতে পারবে। এই জায়গাটা গিয়ে সামনে গিয়ে ওখান থেকে ভেতরে গিয়ে মানে ওপারে গিয়ে বসার জায়গাটাও আছে। তো এখানে অনেকে বসে আছে সন্ধ্যাবেলা, তো অনেকে টাইম পাস মানে বসে আছে সন্ধ্যাবেলা, লেকের পাড়ে বসতে খুব ভালো লাগে। এবার দেখো এই জায়গা থেকে জায়গাটা অপোজিটে কেমন দেখতে লাগছে দেখো। অপোজিটে দেখো কি লাইটিং, মানে সব সাইড দিয়ে চারিপাশ দিয়ে পুরো মানে গাছ, বিল্ডিং, লাইট, মানে এতটা সুন্দর লাগছে, হেভি লাগছে দেখতে। দেখতে কিন্তু খুবই সুন্দর জায়গাটা। তো এখানে দেখো আমি সোয়েটার পরে গেছিলাম, অবশ্য হাঁটতে হাঁটতে গরম লেগে গেছে, মানে এই পার থেকে ওই পার অনেকটা রাস্তা। তো তো তার জন্য এটা হচ্ছে মেন এন্ট্রির সামনে, মানে মেন যে গেটটা আছে সেই গেটটার সামনে ঢুকেই তোমরা এটা দেখতে পাবে। আর এটা হচ্ছে মেন এন্ট্রি গেট, এই সাইডে এক্সিট, এই সাইডে এন্ট্রি আছে। তো এটা হচ্ছে মেন, এটা হচ্ছে রাস্তার সামনে, গেটের সামনে। এটা ভিড় প্রচণ্ড প্রচণ্ড ভিড় হয় এখানে সন্ধ্যাবেলা। তো দেখো এটা হচ্ছে এটা হচ্ছে মালাকাম চেরু পার্ক বলে এই জায়গাটা আছে। এটা হচ্ছে তোমার গাছিবুলি সাইডেই আছে। তো এটা হচ্ছে মেন এন্ট্রি গেট, এটা হচ্ছে পুরো মেন রোড। বাইরেটা খুবই সুন্দর, দেখো মালাকাম চেরু পার্ক। তো বন্ধুরা, যদি কাছাকাছি কেউ থেকে থাকো হায়দ্রাবাদের, অবশ্যই একবার গিয়ে ঘুরে এসে, খুব একটা খারাপ না, জায়গাটা খুবই ভালো। বিকালের দিকে গেলেও একটু ঘুরে ফটো ফটো তুলে সন্ধ্যের দিকে আসতে পারবে। তো আজকের মতো টাটা, ভালো থেকো সবাই।